আর ভোটার কার্ড ভেরিফিকেশন করতে লাগবে না পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট। শুধুমাত্র এই দুইটি ডকুমেন্টস থাকলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি অফিসিয়ালি ভাবে আপডেট দেওয়া হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় 2003 সালের তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। যাদের কাছে এই 11টি প্রমাণপত্রের কোনোটাই নেই এবং 2003 সালের ভোটার লিস্টে নামও নেই, তাদের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কিন্তু তদন্ত করতে পারেন। এ বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সাল হতে পারে। 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে, তাহলে এই 11টি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র যদি না থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। যদি আপনাদের পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট না থাকে, তাও আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, যেই ডকুমেন্টসগুলো প্রায় সবার কাছেই প্রযোজ্য রয়েছে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথিপত্রের কথা বলা রয়েছে, সেগুলো যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যা কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ কর্মচারী বা পেনশনভোগীদের জন্য ইস্যু করা রয়েছে, সেগুলো থাকলেও আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন যে যে কোনো পরিচয়পত্র, প্রত্যয়নপত্র, নথি যা 1/7/1987 তারিখের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃক বা ব্যাংক, ডাকঘর বা এলআইসি, পিএসইউ দ্বারা ইস্যু করা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস থাকলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন যদি 2003 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে নাম না থাকে। পশ্চিম ভারতে অনেকদিন ধরে বসবাস করছেন এবং আপনাদের 2002 সালের লিস্টে ভুলবশত নাম নেই, তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে 1/7/1987 আগে, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টও প্রমাণপত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আগে ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় পোস্ট অফিসের বই থাকতো, অর্থাৎ পোস্ট অফিসের বই থাকতো, সেটিও কিন্তু প্রায় অনেকের কাছেই রয়েছে। এই পোস্ট অফিসের বই থাকলেও আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন নাগরিকত্বের। পাশাপাশি আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনও করতে পারবেন। যদি আপনাদের এলআইসির কাগজও থাকে, দেখতে পাচ্ছেন 1/7/1987 আগে এলআইসির কাগজও থাকে, তাহলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এই তিনটির মধ্যে যে কোনো একটি অবশ্যই প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে। বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম সনদ, যে জন্ম সার্টিফিকেট যদি সেটি থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আগে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো থাকলেই হবে। দেখুন, 4 নম্বরে পাস করবেন। 5 নম্বরে বলেছে, দেখুন এটি প্রায় অনেকের কাছেই রয়েছে, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা মাধ্যমিক বা শিক্ষাগত সনদ। 6 নম্বরে বলেছে উপযুক্ত রাজ্য কর্তৃক, দেখুন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থানীয় বাসিন্দার যে সনদ রয়েছে সেটিও যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে সেটি প্রমাণপত্র হিসাবে দাখিল করতে পারেন। 7 নম্বরে বলেছে বনাধিকার সনদ। 8 নম্বরে বলেছে এসসি এসটি ওবিসি, অর্থাৎ জাতিগত সনদ, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া 9 নম্বরে বলেছে ভারতের নাগরিক নিবন্ধন যদি আপনাদের থাকে সেটা। পাশাপাশি 10 নম্বর বলেছে গ্রাম থেকে রেজিস্টার বা গ্রাম প্রধান বা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রস্তুত করা যদি কোনো রেজিস্ট্রেশন আপনাদের থাকে, সেটিও আপনাদের দেখাতে পারেন। পাশাপাশি 11 নম্বরে দেখুন বলেছে সরকার কর্তৃক ইস্যুকৃত যে কোনো জমি বা বাড়ির মালিকানা নথি যদি আপনাদের থাকে, এটা জমির যে দলিল রয়েছে সেই দলিল যদি আপনারা দেখান, সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু ডকুমেন্টস পরিবর্তন হতে পারে, কেননা 28 তারিখেই সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হবে। বলা হবে যে আধার কার্ড বা রেশন কার্ডকে এই 11টি নথির মধ্যে যুক্ত করা হবে কিনা। যদি যুক্ত করা হয়, তাহলে অনেকেই আপনারা অনায়াসেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, কারণ আধার কার্ড প্রায় ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছেই রয়েছে, রেশন কার্ডও প্রায় প্রত্যেকটি নাগরিকের কাছে রয়েছে। তো সেগুলো দ্বারাই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।